আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সমস্ত জিনিসের জ্ঞান কিঞ্চিত পরিমাণ দান করেছি। আর আমি আমার বন্ধুকে পৃথিবীর শুরুর জ্ঞান, পৃথিবীর শেষের জ্ঞান, সমস্ত জ্ঞান আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি। তো কোরআন সত্য, কিন্তু তার মধ্যে মানার মাদ্দা ছিল না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আবু জাহেল একদিন হাতের মধ্যে খেজুরের মরা খেজুরের হালি নিয়ে আসছে, এসে আমার নবীরে ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, এই মুহাম্মদ, তাহলে আমি কালিমা পড়ে তোমার কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। এবার আমার নবী বলে, আবু জাহেল, নবীজির চাচা, চাচতো চাচা, বলে চাচা আমি বলবো না আপনার হাতে যেটা আছে ওইটা বলবে আমি মুহাম্মদকে? বলে বাহ, তাই নাকি? যদি আমার হাতে যেটা আছে এটা যদি তোমার কথা বলে, তোমার পরিচয় দেয়, এটা তো আরো ভালো কথা, এটা তো আরো শোনায় সোহাগা। তখন আমার নবী বলেন, হে হাতের বস্তু, তুমি বলো তো আমি কে? তখন মরা খেজুরের হালি সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেজুরের হালি সাক্ষ্য দিচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো রাসূল। পড়েন না সুবহানাল্লাহ। এবার আবু জাহেল জানছে যে সত্য, চাক্ষুষ প্রমাণ। কিন্তু আবু জাহেল বলে, ভাতিজা তোমার জাদু তো আসমানের চাঁদেও পৌঁছে গেছে, আবার দেখি মরা খেজুরের হালিতেও তুমি জাদু করতে পেরেছো। পড়েন না নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল কোরআন কাউকে হেদায়েত করে, কোরআন আবার কিছু মানুষকে বিভ্রান্ত করে। যে কোরআন থেকে হেদায়েত পেতে চায় কোরআন তাকে হেদায়েত দেখাবে, আর যে কোরআনের মধ্যে ফাঁক ফোকর তালাশ করে দুষ বের করার চেষ্টা করে কোরআন তাকে হেদায়েত দেখাবে না, বরং তাকে বিভ্রান্ত করে দিবে। তাহলে আমি আপনাদের মাঝে সূরা লুকমানের সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সব জিনিসের জ্ঞান দান করছি, তবে পরিপূর্ণ দেয় নাই। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন আমি মানুষকে জ্ঞান দান করছি, তবে কিঞ্চিত মাত্র সামান্য পরিমাণ। এই সামান্য পরিমাণ জ্ঞান পেয়ে মানুষ কি করে দেখেন, এই সামান্য পরিমাণ জ্ঞান পেয়ে মানুষ আজকে দুনিয়া ছেড়ে মঙ্গল গ্রহে পৌঁছে যায়, পাখি দেখে হাওয়ার উপর চলে বিমান আবিষ্কার করে ফেলেছে, হাজার হাজার টন মাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, হাজার হাজার যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এটা যা শুধু কিঞ্চিত জ্ঞানের পরিধি। উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন আমি মানুষকে সামান্য জ্ঞান দিলাম, ওই সামান্য জ্ঞানের পাওয়ারে আজকে মানুষ দুনিয়া ছেড়ে মঙ্গল গ্রহে পৌঁছে গিয়েছে। তার মানে বোঝা গেল আমরা যতই শিক্ষিত হই, আল্লাহর হিসাবে এটা হচ্ছে কিঞ্চিত সামান্য জাররা পরিমাণ। পড়েন না সুবহানাল্লাহ। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন, উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। এটা হচ্ছে আমাদের ব্যাপারে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের ব্যাপারে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ আলাদা করে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমি আমার নবীকে পৃথিবীর শুরুর জ্ঞান এবং পৃথিবীর শেষের জ্ঞান, সমস্ত জ্ঞান দান করেছি। পড়েন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর এক বক্তব্য যে আমি মানুষকে, তোমরা যতই বিজ্ঞানী দেখো না কেন, যে যতই কিছুই আবিষ্কার করুক না কেন, আমি তারে কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়েছি। আর আমার নবীরে আমি আল্লাহ পৃথিবীর শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, আসমানের উপরের জ্ঞান, জমিনের নিচের জ্ঞান সহকারে আমি আমার রসুলকে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ।
তার মানে বোঝা গেল আল্লাহ সব জ্ঞান নবীকে দিয়েছে। কিন্তু না, আল্লাহ এরপরও সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ 5টা জিনিসের জ্ঞান আলাদা করে নিজের কাছে রেখে দিয়েছেন। এবার আসেন আমরা এখান থেকেই শিক্ষামূলক আলোচনা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শোনার চেষ্টা করব। সূরা লোকমানে আল্লাহ তাআলা একটা আয়াতে 5টা জিনিসের কথা বলছে, এই 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেয় নাই, পৃথিবীর কাউকে জানাই নাই, এবং পৃথিবীর কাউকে এই বিষয় সম্পর্কে কখনো অবহিত করি নাই। এগুলোকে হাদিসের ভাষায় বলা হয় পঞ্চরত্ন। পঞ্চরত্ন মানে হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ বিষয়, যেই রত্ন সবার কাছে পাওয়া যায় না। এই জিনিসগুলো হচ্ছে বিশেষ, একমাত্র আল্লাহ তাআলার সাথেই খাস, আল্লাহ পৃথিবীর কাউকে জানান নাই। কি 5টা জিনিস? আল্লাহ বলেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শুনো, নিশ্চয়ই অদৃশ্যের খবর, গায়েবের খবর যিনি জানেন তিনি কে? এরপরও 5টা জিনিসের জ্ঞান আমি দুনিয়ার কাউরে দেয় নাই, এমনকি আমার রসুলকে পর্যন্ত জানায় নাই। কোন 5টা জিনিস? আল্লাহ বলেন 1 নাম্বার অদৃশ্যের খবর। অদৃশ্যের খবর বলতে যেই জিনিসটা দেখা যায় না, যেই জিনিসটা দেখা যায় না, চোখে দেখা যায় না, ওই জিনিসটাকে অদৃশ্যের জিনিস বলা হয়। যেমন মাঝে মধ্যে আমাদের মাথা ব্যথা হয় কি হয় না? হয়নি? মাথা ব্যথা কেউ দেখছেন? কিরকম বলতে পারবেন? কত কেজি ওজন বলতে পারবেন? কিন্তু বিশ্বাস করেন তো মাথা ব্যথা যে হয়? বিশ্বাস হয় না? এটা গায়েব, বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে জানাই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব। আল্লাহ বলেন 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে দেয় না। 1 নম্বরে হচ্ছে গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 2 নম্বরে আল্লাহ পাক বলেন 5টা জিনিসের 2 নম্বরে হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কখন বৃষ্টি নাজিল হবে, কতটুকু বৃষ্টি নাজিল হবে, কার জমিনে বৃষ্টি পড়বে, কার জমিনে পড়বে না, এই বিষয় সম্পর্কে দুনিয়ার কাউরে জানায় নাই। এমনকি আবহাওয়া অফিসকেও আমি আল্লাহ তাআলা জানাই নাই। আবহাওয়ার অফিসাররা কি সবকিছু জানে কখন বৃষ্টি হবে? জানে না। ওনারা অনুমান করে বলে যে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি অমুক অমুক অঞ্চলে হতে পারে, সম্ভাবনা দিয়ে দেয়। তাদের কথাটা অধিকাংশ সময় সত্য হয়, মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়। কেন? যে তারা পরিপূর্ণ নিশ্চিতভাবে এই জিনিসের খবর জানে না। এই জিনিসটার খবর নিশ্চিতভাবে যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 5টা জিনিসের 2 নাম্বার জিনিস হচ্ছে বৃষ্টি কখন নাজিল হবে, কতটুকু নাজিল হবে, কার জমিনে নাজিল হবে, কার জমিনে হবে না, এই জিনিস সম্পর্কে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কাউরে জানাই নাই। এই বিষয়টার জ্ঞানও আমি আল্লাহ তাআলা জানি। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন মায়ের রেহেমের মধ্যে, অর্থাৎ মায়ের বাচ্চাদানির মধ্যে, মায়ের গর্ভের মধ্যে ছেলে না মেয়ে, কালো না সাদা, খাটো না লম্বা, নেককার না বদকার, সুস্থ না প্রতিবন্ধী, এটা দুনিয়ার কেউ জানে না। জানেন যিনি তিনি কে? বর্তমান যুগে তো আল্ট্রাসাউন্ড করে সম্ভাবনা দিয়ে দেয় যে আপনার পেটের মধ্যে, আপনার গর্ভে যে বাচ্চাটা আছে ওটা ছেলে হবে। আবার অনেক সময় সম্ভাবনা দিয়ে দেয় মেয়ে হবে। যদি আপনি এখানে প্রশ্ন উত্থাপন করেন যে হুজুর আধুনিক চিকিৎসা বিজ্ঞান তো বলে দিতে পারে যে পেটের মধ্যে ছেলে আছে অথবা মেয়ে আছে, আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এটা রিসার্চ করে বলে দিতে পারে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে সে শুধু ছেলে কিংবা মেয়ে এটাই বলে দিয়েছে, কিন্তু সে দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে
কতদিন বাঁচবে, কি পরিমাণ সম্মান অর্জন করবে, সাদা হবে না কালো হবে, নেককার হবে না বদকার হবে, খাটো হবে না লম্বা হবে, প্রতিবন্ধী হবে না সুস্থ হবে, এই জিনিসটা তো দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না। এই টোটাল জিনিসটার বিষয়ে সমস্ত খবর যিনি জানেন তিনি হলেন একমাত্র কে? তাহলে পাঁচটা জিনিস থেকে কয়টা জিনিস জানলাম? আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সবার শেষের যেটা 5 নাম্বারটা নিয়ে আমরা লং টাইম আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষদেরকে সমস্ত জিনিসের জ্ঞান দান করেছি সামান্য পরিমাণে, আর আমি আমার নবীকে পৃথিবীর শুরুর জ্ঞান শেষের জ্ঞান সমস্ত জ্ঞান দান করেছি। আর 5টা জিনিসের জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছি, দুনিয়ার কাউরে জানাই নাই। এই 5টা জিনিসের ব্যাপারে একমাত্র আমি আল্লাহ তাআলা এই 5টা জিনিসের দাবিদার। 1 নম্বরে হচ্ছে গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে জানাই নাই। 2 নম্বরে বৃষ্টির কবে হবে, কোথায় হবে, কতটুকু হবে এই বিষয়ে আমি আল্লাহ তাআলা জানি, দুনিয়ার কাউরে জানাই নাই। 3 নম্বরে মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, খাটো হবে না বেটে হবে, এই বিষয় সম্পর্কেও আমি আল্লাহ তাআলা দুনিয়ার কাউরে জানাই নাই। এই বিষয় সম্পর্কেও আমি আল্লাহ তাআলাই জানি। এরপরে 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন 5টা জিনিসের 4 নাম্বার জিনিস হচ্ছে একটা মানুষ আগামীকাল কি অর্জন করবে। আগামীকাল সে ড্রাইভার মানুষ আজকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছে, আগামীকাল তার গাড়ি নিয়ে বের হলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবে, না অ্যাক্সিডেন্ট হয়ে সে হাসপাতালে চলে যাবে, নাকি অ্যাক্সিডেন্ট হয়ে সে লাশ হয়ে কবরে চলে যাবে। আগামীকাল সে কি বাঁচবে না মরবে, আগামীকাল সে সুস্থ থাকবে না অসুস্থ থাকবে। এক কথাই ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন একটা মানুষ আগামীকাল কি উপার্জন করবে এই বিষয়টা সম্পর্কেও আমি আল্লাহ তাআলাই জানি, দুনিয়ার কাউরে জানতে দেয় না। সুবহানাল্লাহ। যদি এরকম জানতো, মানুষকে যদি আল্লাহ তাআলা এই বিষয়টা সম্পর্কে জানাতেন, তাহলে যারা মনে করেন যে আপনাদের কক্সবাজারে পিকনিকে আসে প্রাইভেট কার ভরে, বাস ভরে ভরে যারা পিকনিকে ঘুরতে আসে, একটা বাস আরেকটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সমস্ত যাত্রীগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওরা জীবনে ওই বাসের মধ্যে উঠে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতো না। হতো নাকি? যদি জানতো আমার বুটটা আমার নৌকাটা মাছ ধরতে গেলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ডুবে সবাই মৃত্যুবরণ করবে, তাহলে তারা অন্তত পক্ষে ওই দিন বের হতো না। হতো নাকি? এজন্যই আল্লাহ তাআলা এই হিকমতের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় নাই। এজন্য আল্লাহ তাআলা এই বিষয়ের জ্ঞানগুলো দুনিয়ার কাউরে দেয় নাই। এই বিষয়ের জ্ঞানগুলো একমাত্র কার কাছে রেখে দিয়েছে। এবার 5 নাম্বারটা নিয়ে আমরা রাসূলের সিরাত থেকে সাহাবায়ে কেরামের জীবনী থেকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার 4 নাম্বার চলে গেল, আরেক নাম্বার বাকি আছে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দুনিয়ার চিরন্তন সত্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যেই জিনিসটার জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার কাউরে দেই নাই, ওই জিনিসটা হচ্ছে সে কোথায় মৃত্যুবরণ করবে। সে কি হাসপাতালের বেডে মৃত্যুবরণ করবে, না বাসায় মৃত্যুবরণ করবে, নাকি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করবে, নাকি নৌকায় ডুবে মৃত্যুবরণ করবে, নাকি বিদেশে যাওয়ার পথে ফ্লাইটে সে বিমান বিধ্বস্ত হয়ে ওই কোরিয়ার 179 জনের মতো বিমান বিধ্বস্ত হয়ে
ইন্তেকাল করবে, এই বিষয়টা আমি আল্লাহ তাআলা জানি, দুনিয়ার কাউনে জানাই নাই। পড়েন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। তার মানে বোঝা গেল, জন্ম যার সত্য, মৃত্যু তার অবধারিত। পৃথিবীতে যারা জন্ম নিয়েছে অবশ্যই তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুনিয়াতে যারা প্রাণ নিয়ে দুনিয়ায় জানে জন্মগ্রহণ করেছে, এক কথায় যারা প্রাণী হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, আল্লাহ বলেন তাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, এক টেকনাফের মুসলমান, মৃত্যু কেমন সত্য আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারিত। যখন তার মরণের সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর ফেরেশতা তার কাছে একটা সেকেন্ড আগেও আসবে না, একটা সেকেন্ড পরেও আসবে না, ঠিক সময় মতো তার কাছে মরণের ফেরেশতা চলে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাবেন, ওই পাঠানোটাই আপনার জীবনের সর্বশেষ দিন, ওই মুহূর্তটাই আপনার জীবনের সর্বশেষ মুহূর্ত, ওই সেকেন্ডটাই আপনার জীবনের শেষ সেকেন্ড। এজন্যই তো আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষের জন্য কিয়ামত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা কিয়ামত। এক নম্বরে বড় কিয়ামত হচ্ছে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন, তামাম দুনিয়া তুলার মতো উঠতে আরম্ভ করবে, সমস্ত দুনিয়া একদম মিসমার হয়ে যাবে, সমস্ত কিছু তুলার মতো উড়ে, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আমি এগুলাকে আবার গোটায় নিব। এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তুলার মতো গোটায় নেবেন, আবার এই তামাম দুনিয়াটা হাসরের ময়দান হয়ে যাবে। ওইটা হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য বড় কিয়ামত। আর মানুষের জীবনে আরেকটা কিয়ামত আছে, ওই কিয়ামতটা হচ্ছে ছোট কিয়ামত। ওই কিয়ামতের ব্যাপারে আবার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই মরণটাই হলো তার জন্য কিয়ামতের সুগরা। আল্লাহু আকবার। যে মৃত্যুবরণ করবে, ওই মরণটা হচ্ছে তার জন্য কিয়ামতের সুগরা। ওইটাও মানুষের জন্য একটা কিয়ামত। কারণ হচ্ছে মৃত্যুর এমন যন্ত্রণা, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। মৃত্যুর যন্ত্রণাটা বলা যেত তখনই যখন কোনো একটা মৃত্যু ব্যক্তি এসে আমাদেরকে বলতো যে আমি তো 1 সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছি, আমি এরকম কষ্ট পেয়েছি, তোমাদেরকেও এরকম কষ্ট দেওয়া হবে। মৃত্যুর যন্ত্রণা কাউকে বলা যায় না, যে মরে সেই কেবলমাত্র বুঝে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। আল্লাহর কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম, আল্লাহ বলেন, তামাম দুনিয়ার প্রত্যেক মানুষের জন্য আমি তার হায়াতের সময়কে নির্ধারণ করে দিয়েছি। যখন তার হায়াতের সময় শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, তখন আজরাইল তার কাছে চলে আসবে। 1 মুহূর্ত আগেও আসবে না, 1 মুহূর্ত পরেও আসবে না। তার মানে বোঝা গেল, আমার হায়াত যদি থাকে 25 বছর 25 ঘন্টা, আজরাইল আমার কাছে 25 বছর 25 ঘন্টা পরেই চলে আসবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তার মানে বোঝা গেল, সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীর হায়াতটা সীমিত একটা নির্ধারিত সময়। পৃথিবী বিখ্যাত এক গায়ক মাইকেল জ্যাকসন তার নাম, এত বড় একজন শিল্পী, যার একটা ডান্সে মানুষ পাগল হয়ে কোটি কোটি টাকা তারে দিত, কোটি কোটি ডলার তারে দিত। ওই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার পরিকল্পনা করেছে। কয়শো বছর?
150 বছর বাঁচার পরিকল্পনা করেছে, অথচ আমার নবী হাদিসের মধ্যে বলেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70-এর মাঝামাঝি। এটা হচ্ছে আমার উম্মতের গড় বয়স। এর চাইতে বেশি বাঁচবে অল্প সংখ্যক মানুষ। তার মানে বোঝা গেল উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার ইচ্ছা করেছে। 150 বছর বাঁচার ইচ্ছার প্ল্যানিং নিয়া সে তার বিশাল বাড়ির মধ্যে আমেরিকার 12 জন MBBS বড় বড় ডাক্তার তার বাসার মধ্যে রেখে দিয়েছে। সে যে খাবারটা খেত ওই খাবারটাকে ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে তার সামনে প্রেজেন্ট করা হতো। এ টেকনাফের মুসলমান, আমরা তো মাস্ক পরা শিখেছি কেবলমাত্র করোনা আসার পরে, গ্লাভস চিনেছি কেবলমাত্র করোনা আসার পরে। কিন্তু মাইকেল জ্যাকসন আজ থেকে প্রায় 70-80 বছর আগে আমেরিকাতে জন্মগ্রহণ করেছে। ওই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার পরিকল্পনা নিয়ে সমস্ত খাবারগুলা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে তার সামনে দেওয়া হতো কোনো জীবাণু আছে কিনা। ওই খাবারগুলাকে সাধারণ হাত দিয়া ধরা যেত না, ওই খাবারগুলাকে গ্লাভস পরা হাতে স্পর্শ করা হতো। এত পরীক্ষা করে খাওয়ার পরেও এত 12 জন ডাক্তার সার্বক্ষণিক তার বডি চেক আপ করার পরেও সে মাত্র 50 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলে, বান্দা তুই যে পরিকল্পনা করবি সেই পরিকল্পনা সফল হবে না, তুই যেটা চাইবি সেটা সফল হবে না, বরং আমি আল্লাহ যেটা চাইব সেটাই সফল হবে। আল্লাহরটা হবে না মানুষেরটা হবে। 150 বছর বাঁচার পরিকল্পনা করেছে। কত ডাক্তার, কত মেশিন, কত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে খাবার খেয়েছে। এরপর আল্লাহ তারে মাত্র 50 বছর বয়সে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল আমাদের হায়াতটা হচ্ছে সীমিত। হায়াত থেকে 1 সেকেন্ড বেশি বাঁচার কোনো মানুষের অধিকার নাই। কিন্তু আমাদের নবীর হায়াত ছিল কত বছর বলেন তো? এবার আসেন আসলে যেটা বলার উদ্দেশ্য, আমার নবীর হায়াতের সময়সীমা নির্ধারিত ছিল না। নবী ইন্তেকালের কয়েকদিন পূর্বে অসুস্থ হয়ে গেলেন, ভীষণ জ্বরে আক্রান্ত। আমার নবী নামাজ পড়াতে পারছেন না। 2 জন সাহাবীর কাঁধে বড় করে আবার নবীজি হালকা করে দাঁড়াতেন, দাঁড়ানোর শক্তিটাও আমার নবী হারায় ফেলছেন। জিবরাইল আমিন এসে নবীর খবর নেয়। নবীর ঘরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পাশে বসে বসে কান্না করে। নবীর সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে কান্না করে। সাহাবায়ে কেরামের মনটা মরা। কি ব্যাপার, আমার নবী কয়েকদিন যাবত অসুস্থ, প্রচন্ড অসুস্থ, নবী দাঁড়াইতেও পারতেছেন না, নামাজও পড়াইতে পারেন না। আমার নবী ঘরের মধ্যে হুজ্জা মুবারকের মধ্যে থাকিয়া আমার নবী হযরতে আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরামকে নামাজ পড়তে বলেন। আমার নবী হুজ্জা মুবারক থেকে তাকায় তাকায় মুস্কি হাসেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে নবী ভীষণ অসুস্থ হয়ে গেলেন। জিবরাইল আমিন মাঝে মধ্যে আয়েশা নবীর খবর নেন। হঠাৎ করে জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে নিয়ে আসলেন। আজরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, আপনার রব আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর আমি আজরাইলের পক্ষ থেকেও সালাম নেন। আর এদিক দিয়ে জিবরাইল আমিন বলে, পয়গম্বর আল্লাহ জানেন আপনি কেমন আছেন, এরপরেও আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, আপনার মুখ থেকে আমার আল্লাহ শুনতে চান। সুবহানাল্লাহ। নবীজি আপনি কেমন আছেন আল্লাহ শুনতে চাইছে আমার মাধ্যমে।
আর ওইদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বলে, পয়গম্বর আমি আজরাইল এত ক্ষমতাধর একজন ফেরেশতা, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষকে আমি জান কবজ করেছি কারো কাছে কোনোদিন অনুমতি চাই নাই। নবী গো, আপনি হচ্ছেন এমন এক ব্যক্তি, আপনার আগেও কারো কাছে অনুমতি চাওয়া হবে না, আপনার পরেও কারো কাছে অনুমতি চাওয়া হবে না। ও নবী আমার, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি যেন আপনাকে জিজ্ঞেস করি, ও পয়গম্বর আপনি যেতে চান না দুনিয়ায় থাকতে চান? সুবহানাল্লাহ। আজরাইল আমার দেশের যারা রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী আগে ছিল, তাদের কাছে এসে জিজ্ঞেস করছে যে আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি তো আমেরিকার প্রধানমন্ত্রী, 5 মিনিট সময় আছে, আপনাকে নিয়ে যাব, যা কিছু গোছানোর গোছায় নেন, এরকম বলছে? আপনার এলাকার কোনো চেয়ারম্যানকে বলছে? আপনাদের মহল্লার কোনো আলেমকে বলছে? পৃথিবীর কারো কাছে আজরাইলের অনুমতি চাওয়ার টাইম নাই। আজরাইল যার কাছে যখন আসবে ওই সময়টাই তার জীবনের শেষ সময়, ওই সময়টাই তার কাছে কিয়ামত। কিন্তু আমার নবীর কাছে আল্লাহ বলেছেন, ও আজরাইল যাও যাও, কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি করা যাবে না। আর আমার বন্ধু কিন্তু অন্যান্য মানুষের মতো না। আমার বন্ধুর কাছে যাইবা, আমি আল্লাহর সালাম পৌঁছায় দিবা, এরপরে আমার বন্ধুকে জিজ্ঞেস করবা, নবী আপনি কি যেতে চান না দুনিয়ায় থাকতে চান? ও নবী, যদি আপনি যেতে চান তাহলে আপনাকে সসম্মানে আপনার রবের কাছে নেওয়া হবে, আর যদি আপনি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনার হায়াত হবে ততদিন যতদিন আপনি দুনিয়ায় থাকতে চাইবেন। সুবহানাল্লাহ। নবীজির হায়াত 63 বছর ছিল না, নবীজির হায়াত বলে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াত হচ্ছে ততদিন যতদিন আপনি দুনিয়ায় থাকতে চাইবেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত থাকতে চান তাহলে কিয়ামত পর্যন্ত থাকার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি 23টা বছর মক্কার 13 বছর তো শুধু কষ্টই করেছেন। কাফেররা অত্যাচার করত, মারধর করত, ইসলামের কাজ করতে গিয়ে বহু কষ্ট সহ্য করেছেন আমার নবী। মদিনার 10 বছরে সামান্য সুখ নবী করেছেন। ওই 10 বছরেও কাফেরগুলা নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই। আল্লাহ নবীজির 63তম বছরে আজরাইলকে পাঠায়া বলছে, আজরাইল বিনয়ের সাথে আমার নবীরে বলবা, নবী যদি আসতে চান তাহলে নবীজির সুসম্মানে আমার কাছে নিয়ে আসবা, আর নবী থাকতে চাইলে আমি আমার বন্ধুর হায়াতের সীমাবদ্ধতা নাই, আমার বন্ধু যতদিন দুনিয়ায় থাকবে ততদিনই আমার বন্ধুর হায়াত। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করেন, এ জিব্রাইল আমার আল্লাহর ইচ্ছা কি আমাকে বলো। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনার সাক্ষাতে ধন্য হওয়ার জন্য অপেক্ষায় আছে। পড়েন সুবহানাল্লাহ। ও নবী আপনার জন্য আপনার রব অপেক্ষায় আছেন। এদিক দিয়া নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে বসে বসে কান্না করতেছেন। দু জাহানের সর্দারনি সাইয়্যিদা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেই ফাতেমার ব্যাপারে আমার নবী বলছেন আমার মেয়ে ফাতেমা হবে জান্নাতে মহিলাদের সর্দারনি, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসে কান্না করতেছেন। যেই ফাতেমারে আমার নবী বলছেন আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি নবীর কন্যা বলে হাসরের ময়দানে পার পাবি না রে ফাতেমা। আল্লাহ যদি তোমার জিজ্ঞেস করে, কবরে যদি তোমার প্রশ্ন করা হয় তুমি কি নিয়ে আসছো, যদি তুমি বলো আমি দু জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা, ও ফাতেমা তুমি কিন্তু পার পাইবা না।
এ ফাতেমা, হাসরের ময়দানে যদি তোমাকে প্রশ্ন করা হয় কে তুমি, কি নিয়ে আসছো আমার কাছে, তখন যদি বলো আমি হাসান হুসাইনের আম্মা জান, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা কন্যা ফাতেমা, ও ফাতেমা, এ কথা বলে কিন্তু সেদিন পার পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? পার পেতে হলে নিজের পুঁজি নিজেকে সঞ্চয় করে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের সর্দারনি কেমন দরিদ্র ছিলেন। একদিন অসুস্থ অবস্থায় আনার খাওয়ার ইচ্ছা হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আনার খাবে, ঘরের মধ্যে টাকা নাই। হযরত আলীর ডাক দিয়া কই, স্বামী গো, অসুস্থ, মনটা চাচ্ছে একটা আনার খাওয়ার জন্য, একটু বাজারে যান না, একটা আনার নিয়ে আসেন। হযরত আলীর পকেটে তেমন টাকা ছিল না, তাও সামান্য পয়সা নিয়ে বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর আনার কিনে যখন আসতেছেন, আনারটা লুকায় লুকায় নিয়ে আসতেছে। আমার আল্লাহ হযরত আলী এবং ফাতেমার পরীক্ষা করার জন্য ক্ষুধার্ত ভিক্ষুকের বেশে একজন ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা ডাক দিয়ে কয়, আলী, কি আছে তোমার কাছে, আমাকে দাও, আমি কয়েকদিন যাবত কোনো কিছু খাই না। ও আলী, আমি বড় ক্ষুধার্ত রে আলী। হযরত আলী আনারটা থেকে ভাঙা তারে অর্ধেকটা দিয়া দিল। অর্ধেকটা আনার খাওয়ার পরে পাগলের ক্ষুধা অর্ধেক নিবারণ হয়েছে। ডাক দিয়া কয়, আলী, কতদিন হলো পেট ভরে কিছু খায় না, এখনো আমার ক্ষুধা নিবারণ হয় নাই। ও আলী, আর কি আছে, বাকিটা আমার দাও না। হযরতে আলী বাকি অর্ধেকটাও ফকিরকে দিয়ে দিলেন। পরের না সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে অসুস্থ বিবি আনার খেতে চাইছে, আনার নাই, দিয়ে দিছে ফকিরে, এখন কি নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাসায় যাবে 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 না, এরকম অবস্থা। পরিশেষে বাসার মধ্যে গেলেন। বাসার মধ্যে গিয়া দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, সুস্থ হয়ে গেছে। বলে, স্বামী কি ব্যাপার, মনটা বেজার কেন? বলে, ফাতেমা, তুমি যে আনার চাইছিলা, আনার তো আনছিলাম। বলে, কোথায়? বলে, ফাতেমা, আনার আনছিলাম কিন্তু বাড়ি পর্যন্ত আনতে পারি নাই। ও ফাতেমা, পথিমধ্যে ক্ষুধার্ত ফকির আমার কাছে চাইলো, আমি তো আল্লাহর দোহাই দিয়ে চাইলো। আল্লাহর ওয়াস্তে যখন কেউ আপনার কাছে কোনো কিছু চাইবে, হাদিসের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কোনো কিছু চায়, আপনার কাছে থাকতে আপনি তারে ফেরত দিয়েন না, যা পারেন সামান্যতম হলেও দিয়ে দিবেন। হযরত আলী বলে, ফাতেমা, আল্লাহর দোহাই দিয়ে যখন সে আমার কাছে চাইলো, আমি দেরি করলাম না, তারে অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটা খাওয়ার পরে সে বলে তার অর্ধেক ক্ষুধা নিবারণ হয়েছে, আর অর্ধেকটা দিতাম, বাকি অর্ধেকটাও তারে দিয়ে দিছি। কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরাতের কিতাবের মধ্যে আছে যেই সালমান ফারসির হায়াত ছিল 350 বছর। সুবহানাল্লাহ। কয়শো বছর হায়াত পাইছে? নবীজির একজন সাহাবী, প্রবীণ সাহাবী সালমান আল ফারিসি, যিনি ঈসা নবীর উম্মত ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় আনুমানিক 150 বছর পরে উনি দুনিয়ায় আগমন করেছেন। ওখান থেকে আমার নবীজির উপরে ঈমান আনছে প্রায় 350 বছর হায়াত পাইছে। এই সালমান ফারসি মাথার মধ্যে একটা আনারের টুকরি নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় এসে বলে, আলী, দরজাটা খোলো, মাথাটা ফাইটা যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। বলে, কি ব্যাপার? বলে, আলী, এই নাও আনার, কে যেন নবীজির কাছে নিজের বাগানের প্রথম আনার বলে দিয়ে গেছে, আর বলছে এগুলো যেন তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আনারগুলাকে গণতেছে, গনে গনে দেখে আনার হচ্ছে 9টা। আলী বলে, সালমান, এগুলো আমার বাড়িতে না, তুমি মনে হয় মানুষ চিনতে ভুল করছো। পড়েন না সুবহানাল্লাহ। কেন মানুষ চিনতে ভুল করছি? বলে, না, ভালো করে দেখো, আমার বাড়িতে তো 9টা আসবে না, এটা অন্য কারো বাড়িতে মনে পাঠাইছে। বলে, আপনি আমারে হাকিকতটা বলেন। হযরত আলী বলে, আমার বাড়িতে যদি আমার নবী যদি আমার বাড়িতে পাঠাতেন,
তাহলে আমার বাড়িতে 9টা আসতো না, আমার বাড়িতে আসতো তিলকা আশারাতুন কামিলা, 10টা। পড়েন না সুবহানাল্লাহ। কেন কেন? বলে শুনরে সালমান, আমি আজকে আসার সময় বাজার থেকে একটা আনার আমি ফকিরকে আল্লাহর ওয়াস্তে দান করেছি। আর আমার আল্লাহর ওয়াদা বড় সত্য। কোরআনে আমার আল্লাহ বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি একটা নেক আমল করবে আমি আল্লাহ তারে 10টা বদলা দান করব। সুবহানাল্লাহ। এই সালমান, আমি তো আমার আল্লাহ রাস্তায় একটা আনার দিয়েছি, আল্লাহ যদি আমারে দেন তাহলে 9টা দিবেন না, আল্লাহ বরাবর 10টায় আমাকে দান করবেন। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে সালমান বলে, আলী, এই কারণেই তো আমি একটা লুকায় রাখছি যে আনার 10টা হইল কেন, 9টা কেন হইল না, 11টা কেন হইল না, কারণটা কি? এটার জন্যই একটা আমি আমার বগলের নিচে লুকায় রাখছি। ও আলী, আজকে বুঝতে পারছি তুমি আমার আল্লাহর সাথে ব্যবসা করেছো। পড়েন না সুবহানাল্লাহ। টেকনাফের মুসলমান, এগুলো শুধু শোনার জন্য না, এখান থেকে নিজের জীবনে আমল করতে হবে। মরণ পর্যন্ত মেসেজ নিয়ে বাড়িতে যেতে হবে, মরণ পর্যন্ত আমল করার চেষ্টা করতে হবে। আজকে যে মামা ভাগিনার ব্যথা নিয়ে আজকে তাফসীরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করেছে, অনেক টাকা খরচ হয়েছে। আমি যে আসছি আমার অনেক কষ্ট হয়েছে। আপনারা এখন থাকতেন বিদেশি কম্বলের নিচে আরামসে ঘুমাইতেন, না ঘুমাইয়া রাত 11টা পর্যন্ত শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন। আপনাদেরও কষ্ট হচ্ছে। এই কষ্টগুলোর বিনিময় একটা জিনিসে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে, অন্ততপক্ষে টোটাল বয়ান থেকে একটা বিষয় বাসায় নিয়ে যেতে হবে। এই বিষয়টা মরণ পর্যন্ত আমল করার চেষ্টা করতে হবে। ওই একটা বিষয় যদি মরণ পর্যন্ত আমল করতে পারেন, তাহলে এই একটা বিষয়ের উসিলায় আল্লাহ তাআলা আপনাকেও নাজাত দিবেন। আজকে যে মামা তার ভাগিনার মহাব্বতে প্রোগ্রামের আয়োজন করেছেন, মামার টাকা পয়সার খরচটাও আল্লাহ কবুল করবেন। যেই ভাগিনা যাওয়ার বেলায়, বিদায় বেলায় মামারে বলছিল, মামা আমার জন্য তাফসীরের প্রোগ্রাম করাবেন, মাহফিল করাবেন, ওই ভাগিনার মাহফিলটাও সাকসেস হবে। এই টেকনাফের মুসলমান, আমি বলতেছিলাম, মৃত্যু কার কখন হবে, কোথায় হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? দুনিয়ার সমস্ত মানুষের হায়াত হচ্ছে সীমিত, কিন্তু আমার নবীর হায়াত সীমিত না। আমার নবীর হায়াতের ব্যাপারে আল্লাহ বলেন, আজরাইল যাও যাও আমার নবীরে বলে দাও, আমার নবীর হায়াত হবে ততদিন যতদিন আমার নবী দুনিয়ায় থাকতে চাইবে। নবী জিব্রাইলের কাছে অনুমতি নেয়, জিব্রাইল বলো বলো আমার আল্লাহর কি মর্জি? বলে, পয়গম্বর, আল্লাহ আপনার সাক্ষাৎ লাভে ধন্য হওয়ার জন্য অপেক্ষায় আছে। ও নবী, আপনি চলে গেলে আমার আল্লাহ খুশি। আবার নবী ডাক দেয়া কয়, আজরাইল দেরি করবা না, তাড়াতাড়ি আমার জান কবজ করে নাও। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে, আছে। ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা 100% আছে এবং এটা চূড়ান্ত সত্য। এবার আসুন, দুনিয়ার কেউ তো আপনার মৃত্যুর যন্ত্রণার কথা বলে যেতে পারে নাই। আপনার দাদা কবরে চলে গেল, দাদা তো কোনোদিন এসে বলতে পারে নাই, নাতি রে, আমার যে 30 বছর আগে ওই আজরাইল আমার জান কবজ করছে, আমার এরকম এরকম কষ্ট দিছে। কোন দাদা তার নাতিকে বলছে নাকি? কোন বাবা তার সন্তানরে বলে গেছে নাকি? কিন্তু আমার নবী উম্মতদেরকে জানায় দিয়েছেন কিনা? আমার নবী যখন বললেন, আজরাইল নিয়ে যাও আমারে আমার রবের সাক্ষাতে নিয়ে যাও, আজরাইল তখন আমার নবীর সিনার উপরে কেবলমাত্র হাতটা রাখছে। আমার নবী ডাক দেয়া কয়, আজরাইল কি রেখেছো? আমার মনে হচ্ছে আমার উপরে 7 তবক জমিনটারে আইনা আমার বুকের উপর রেখে দিছো। আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর আমারে মাফ করবেন, আমার আল্লাহর আদেশ। আপনি হলেন এমন ব্যক্তি, আমার আল্লাহর আদেশ হলো আপনার জানটা
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করব, সবচাইতে সহজ করে যেন আসানের সাথে যেন আপনার জানটাকে কবজ করি। বেয়াদবি হলে আল্লাহ আমারে মাফ করবেন না। ও নবী আমার, আপনার জানটাকে সবচাইতে সহজভাবে কবজ করা হচ্ছে। এরপরে নবীজির কেমন কষ্ট হয়েছে শুনবেননি আপনারা? আমার নবী ডাক দেয়া কয়, আজরাইল, আমার মনে হচ্ছে তুমি ওই অহুদ পাহাড় কিংবা 7 তবক জমিনটারে আমার বুকের উপরে রেখে দিছো। ও আজরাইল, তুমি কি আমার উম্মতদেরকে এরকম কষ্ট দিয়া জান কবজ করবো নাকি? হে আজরাইল, আমার সমস্ত উম্মতের কষ্ট আমি নবীরে দিয়া দাও, তাও আমার উম্মতদেরকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী আমার, কেমন মায়ার নবী। এই টেকনাফের মুসলমান, আজকে আমরা নবী চিনলাম না, নবীর ভালোবাসায় নবীর সুন্নতগুলো পালন করতে পারি না। যেই নবী আজও মদিনায় উম্মতি উম্মতি বলে কান্না করে, হাসরে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরে সমস্ত নবীরা নিজের কথা চিন্তা করবে, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। আর আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। আরশের কাছে, আল্লাহর আরশের ডান পাশে মাকামে মাহমুদের মধ্যে নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহরে বলবে, আল্লাহ আজকে জাহান্নামের যে হুঙ্কার আর গর্জন, জাহান্নাম যে জুড়ে জুড়ে আওয়াজ দিচ্ছে, যেই জুড়ে জুড়ে গর্জন দিচ্ছে, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত গুনাহ শেষ হয়ে যাবে। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ডান পাশে এরকম একটা, আল্লাহর ডান পাশে একটা হীরা মণিমুক্তার চেয়ার আল্লাহ বসাবেন, বাম পাশে নবী সারা দুনিয়ায় যত নবী আসছে সমস্ত নবীদের চেয়ার থাকবে। সমস্ত নবীরা চেয়ারে বসবে, আমার নবী চেয়ারে বসবে না। আল্লাহ ডাক দেয়া বলবে, পয়গম্বর আপনি আসেন না কেন, আপনি বসেন না কেন? আমার নবী ডাক দেয়া বলবে, আল্লাহ আমি দুনিয়ায় 63 বছর কষ্ট করেছি আমার উম্মতের জন্য। আমার উম্মতেরা, আমি নবী দুনিয়া থেকে আসার পরে আমারে দেখে নাই, না দেখো আমার সুন্নত গুলা মানছে। আমার ওই টেকনাফের উম্মত গুলা, আমার টেকনাফের নয়াপাড়ার এই ব্লকের উম্মত গুলা গভীর রাতে কষ্ট করে আমি নবীর হাদিসের কথা শুনেছে, আপনার কোরআনের কথা শুনেছে। ও আল্লাহ, আজকে যদি আমি নবীর ওই উম্মত গুলারে মাফ না করেন, আমি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য নির্ধারিত চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ। সেই দিন যদি নবী আপনার পক্ষে সাপোর্ট গায়, আপনার পক্ষে যদি নবী সুপারিশ করে বলে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, ও আল্লাহ আমার এই উম্মতরে যদি মাফ না করেন, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী আপনার চেয়ারে বসবো না, আমি নবী হাউজে কাউসারের পানি হাতে নিব না। ওই দিন আমার আপনার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ায় আর কেউ হতে পারে না। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন নবীর স্বপ্নে দেখছেন? এমন কেউ আছেন? নবীর স্বপ্নে দেখার ইচ্ছা পৃথিবীর প্রত্যেকটা উম্মতের হৃদয়ে থাকা দরকার আছে না নাই? আপনাদেরকে একটা আমল শিখাই দেওয়া যাব, এটা পরীক্ষিত আমল, বুজুর্গদের আমল, যদি করতে পারেন আশা করা যায় নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখবেন। নবীরে যে ব্যক্তি স্বপ্নে দেখবে, নবী বলেন যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে যেন অবশ্যই আমাকেই দেখলো, আর যে আমাকে স্বপ্নে দেখবে তার উপরে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আবার আমার নবীর মদিনার রওজায়ে আতহার, যেখানে হাজী সাহেবরা গিয়ে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর রওজায়ে আতহারের ব্যাপারে আমার নবী বলেন,
মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমার রওজা মুবারকে আসবে, আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবীর সালাম দিবে সরাসরি, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সবাই তো হজ করতে পারবে না, সবার তো এরকম টাকা নাই, আছে নাকি? সবাই তো নবীর রওজায় যেতে পারবে না, কিন্তু স্বপ্নে দেখার ইচ্ছাটা সমস্ত মানুষের আছে না নাই? সে চাইলে আমল করলে নবীর স্বপ্নে দেখতে পারবে কি পারবে না? এবার আসুন আমি নবীর এক আশিকের কাহিনী আপনাদেরকে শোনাই। চার মাযহাবের প্রসিদ্ধ এক মাযহাব মালিকি মাযহাবের ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর মদিনায় হাদিস পড়িয়েছেন। হাদিসের সাথে 70টা বছর তার জীবন কেটেছে। বড় ব্যবসায়িকের ছেলে, বড় কাপড় বিক্রেতার ছেলে, নিজেও কাপড় ব্যবসা করেছেন, বাবাও ছিল বিশাল বড় কাপড়ের ব্যবসায়ী। 70 বছরের মধ্যে জীবনে কোনোদিন আল্লাহর বান্দা মদিনার মাটি দিয়া জুতা পায়ে হাঁটেন নাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন 70 বছর একটা মানুষ জুতা পায়ে না দিয়ে হাঁটা কত বড় কোরবানির বিষয়। প্রশ্ন করা হলে ইমাম মালিক, আপনি তো ধনী একজন ব্যক্তি, বাবা ছিল বিশাল বড় ব্যবসায়িক, আপনিও তো ব্যবসায়িক মানুষ, টাকার তো কোনো অভাব নাই, চাইলে প্রতিদিন জুতা পরিবর্তন করতে পারেন, কিন্তু ইমাম মালিক কই, জীবনেও তো আপনি জুতা পায়ে দিলেন না। ইমাম মালিক আমার নবীর এত বড় আশিক, ডাক দিয়া বলে, ও ভাই শুনো শুনো, আমি আমার নবীর এত বড় আশিক, এই জমিন দিয়ে আমার নবী খালি পায়ে হাঁটছে, আমার নবী এই জমিন দিয়ে হেঁটেছেন, কোথায় নবীর পা লেগেছে আমি ইমাম মালিক দেখি নাই, আমি জানিও না, কারণ আমি নবীর দেখি নাই, নবীর সাহাবীর দেখছি। ইমাম মালিক হচ্ছেন একজন তাবি। ইমাম মালিক বলেন, আমি এই জন্য মদিনায় জুতা পায়ে চলি না, আমার জুতা পাওয়ালা পাটা যদি আমার নবী যেই দিক দিয়ে হেঁটেছেন ওই নবীর পায়ের বরাবর যদি আমার জুতাওয়ালা পাটা লেগে যায়, ওইখানে যদি আমার পা পড়ে, এটা আমার নবীর সাথে বেয়াদবি হবে, আর আমি নবীর উম্মত এই বেয়াদবি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। 40 বছরের মধ্যে জীবনেও তিনি মদিনার এরিয়াতে, মদিনার বাউন্ডারির মধ্যে প্রস্রাব পায়খানা করে নাই। প্রশ্ন করা হলো, ইমাম মালিক কি ব্যাপার, প্রস্রাব পায়খানা দৌড়লেই কেন, দৌড়ায় চলে যান, দৌড়ায় বহুদূর কেন চলে যান? ইমাম মালিক ডাক দেয়া কয়, হে নবীর উম্মত, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, যেই জমিনে আমার নবী শুয়ে আছেন ওই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করলে আমার নবীর সাথে বেয়াদবি হবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। এই জন্য ইমাম মালিক 40টা বছর প্রস্রাব পায়খানার বেগ হলেই মদিনা থেকে বহু দূরে চলে যাইতেন, দৌড়ায় চলে যাইতেন, প্রস্রাব শেষ করে পায়খানা করার পরে ওখান থেকে দৌড়ে আবার চলে আসতেন। ইমাম মালিকের জীবনের আরেকটা ইচ্ছা হলো, মদিনায় যেন তার মরণ হয়, যেই শহরে নবী শুয়ে আছে ওই শহরেই যেন তার মরণটা হয়। সুবহানাল্লাহ। কেমন ইচ্ছা, কেমন নবীর আশিক যে আমার নবী এখানে শুয়ে আছে, আমিও যেন আমার মরণটাও যেন মদিনায় হয়, আমি যেন আমার নবীর পাশে শুইতে পারি। পড়েন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, আল্লাহ মানুষকে ওই জায়গার মাটি দিয়েই বানাইছেন যেই জায়গায় তার দাফন করা হবে। পড়েন না সুবহানাল্লাহ। মানে আমার আপনার মরণের পরে যেখানে আমার দাফন হবে ওই জায়গাটার মাটি আমাকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওখানকার মাটি নিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আমি আবু বকর এবং উমরকে আল্লাহ তাআলা এক জায়গার মাটি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এটা নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের কথা। কখনকার কথা? আগের কথা। এখন হিস্ট্রিটা শুনেন। হাদিসের মধ্যে আসছে, মানুষ যেখানে মৃত্যুবরণ করবে ওই যেখানে তার কবর হবে ওই জায়গার মাটি দিয়েই তাকে বানানো হয়েছে। বলতে বলতে আমার নবী বলেন, আল্লাহ আমার এবং আবু বকর উমরের
আমি আবু বকর ওমর এই তিনজনকে আল্লাহ তাআলা একই জায়গার মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির রওজাটা হয়েছে, নবীজির কবরটা হয়েছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে, মানে ঘরের ভিতরে। আম্মা জানা আয়েশার ঘরের ভিতরে আমার নবীর কবর, আমার নবীর রওজা মুবারক। আমার নবী ইন্তেকালের পূর্বে বলে গিয়েছে যে আবু বকরকে যেন আমার ডান পাশে কবর দেওয়া হয়। ওমরেরটা বলে যায়নি, কারটা বলে গেছে? আবু বকরেরটা, যে আবু বকর আমার দুনিয়ার লাইনের বন্ধু ছিল, দুনিয়াতে আমার সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছে যে সে হচ্ছে আমার সাহাবী আবু বকর। নবী বলছে আবু বকরকে আমার ডান পাশে শোয়ায়। আবু বকরের জন্য জায়গাটা নির্ধারিত আছে। এবার বাম পাশের জায়গাটা খালি, বাম পাশের জায়গাটা কারোর জন্য বলে নাই, কিন্তু নবী যখন জীবিত ছিলেন তখন বলছে কি যে আবু বকর, উমর এবং আমাকে আল্লাহ একই জায়গার মাটি দিয়ে বানাইছে, তার মানে আমাদের তিনজনের কবর হবে এক জায়গায়। এবার আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যাবে। হযরত ওমরকে একজন গোলাম ছুরিকাঘাত করেছে নামাজরত অবস্থায়। হযরত ওমরের নাভি বরাবর 3টা ছিদ্র হয়ে গেছে। সাহাবীরা ওমরকে খাবার দেয়, বের হয়ে যায়, দুধ দেয়, দুধ থাকে না, পেট থেকে বের হয়ে যায়। হযরত ওমর বলে, ও সাহাবীরা, আমার আর কিচ্ছু দিও না, আমার মন বলতেছে আমি আর দুনিয়ায় থাকবো না। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বড় ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, বাবা তুমি যাও যাও রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকার কাছে যাও, গিয়ে বলবা, ও আম্মা জান আয়েশা, আমার বাবা ওমরের ব্যাপারে আপনি নিশ্চয়ই শুনেছেন, দুশমনের ছুরির আঘাতে আমার বাবা আহত হয়েছে। আমার বাবা বলছেন নবীজির বাম পাশের জায়গাটায় আমার বাবার একটু শোয়ার অনুমতি দেওয়া যায়নি। আল্লাহু আকবার। অথচ এই জায়গাটা এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আব্দুল্লাহ শোনো শোনো, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমার বাবা আমার নবীর ডান পাশে শুয়েছেন, আর আমার নবীর রওজাটা হচ্ছে আমার ঘরের মধ্যে। বাম পাশের জায়গাটা রাখছিলাম আমি আয়েশা নিজের জন্য, যে আমি আয়েশা আমার নবীর সাথে দুনিয়ায় ছিলাম নবীজির স্ত্রী হিসাবে, মরণের পরও আমি আমার নবীর পাশে শুইতে চাই, মরণের পরও আমি আমার স্বামীর পাশে শুইব, আমার নবীর পাশে শুইব। কিন্তু যেহেতু নবীর সাহাবী ওমরের মতো ব্যক্তি চাইছে, আমি ওই জায়গাটা আমার জন্য রাখলাম না। যাও যাও তোমার বাবারে গিয়া সুসংবাদ দাও, ওই জায়গাটা আমি ওমরের জন্য কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে এখানে যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মৃত্যুবরণ করতেন আগে, 11টা বাজে, শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে। আপনাদের কষ্ট হচ্ছে? 10 মিনিট চলবে আরো? আমি চলে যেতে হবে, আবার কালকে প্রোগ্রাম হচ্ছে খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা, অনেক দূর। আমার জন্য একদিন ওয়েট করবে হোয়াইটকংয়ে, আমার যিনি ওয়াজের লাইনের গুরু, মানে যিনি আমাকে এই পথে আনছেন, উনি হোয়াইটকংয়ে এখন মনে হয় আলোচনা করে নেমে গেছে। ওনাকে আমি বলছি যে আপনি আধা ঘন্টা আমার জন্য ওয়েট করবেন, আমি প্রোগ্রাম শেষ করে আপনাকে কল দিব, আমি যে কোনো গাড়ি ধরে আপনার কাছে চলে আসবো ইনশাআল্লাহ। উনি আমার জন্য ওয়েট করবে ইনশাআল্লাহ, আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করতেছে অলরেডি মনে হয়। তো বলছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আগে ইন্তেকাল করতেন তাহলে নিশ্চয়ই নবীজির বাম পাশে ওনাকে শোয়ানো হতো, যেহেতু উনার ঘরে নবীজির কবর এবং নবীজির ডান পাশে হচ্ছে ওনার বাবা। কিন্তু নবীজি কি বলে গেছে যে আমার এবং আবু বকর এবং উমরকে আল্লাহ তাআলা একই জায়গার মাটি দিয়ে সৃষ্টি করছে, তার মানে আমাদের তিনজনকে একই জায়গার মধ্যে কবর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজি দুনিয়ায় থাকতে বলে গেছেন। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা গেল পৃথিবীর যে যেখানে মৃত্যুবরণ করে যার যেখানে কবর হয় ওই জায়গার মাটি থেকে কিছু অংশ নিয়ে আল্লাহর ওই বান্দাকে বানানো হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে যদি শেখ আফ্রিদি, আমাদের আজকের প্রিয় ভাই যার উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম, আমরা বলতে পারি তার
ইন্তিকালটা সে যদি শহীদ হয়ে থাকে ওই সাগরের ওখানে, তাহলে নিশ্চয়ই সে হয়তোবা তার শহীদি লাশটা অবশ্যই কোনো এক গন্তব্যে গিয়ে ঠেকবে, মানে হচ্ছে মাটির সাগরের তলে গিয়ে ঠেকবে। তার মানে বোঝা গেল যে আল্লাহ হয়তোবা ওই জায়গার মাটিটা নিয়েই তাকে বানিয়েছেন, যে কারণে আল্লাহ তার ভাগ্যে ওখানেই শাহাদাতের মৃত্যু নসিব করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমরা আজকে তার জন্য প্রাণ ভরে দোয়া করব। এর আগে আরেকটু শুনে নিই। তাহলে আপনারা আমার এতটুকু আলোচনা থেকে কি বুঝলেন? পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহ মানুষকে জানাইছেন, কিন্তু কয়টা জিনিস জানান নাই? সবাই বলে না কয়টা? হাতটা উঁচু করেন, সবাই হাতটা উঁচু করেন। হ্যাঁ, বন্ধ করেন, নামায়েন না, বন্ধ করেন। আমি এই সবকগুলো আপনাদেরকে শিখাই দিয়ে যাই। মুসলমান হিসেবে এগুলো জানা থাকা দরকার। এগুলো হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস যে এগুলোর সাথে যদি আপনি পার্থক্য করেন তাহলে শিরকের গুনাহ হয়ে যাবে। তাহলে পৃথিবীর সমস্ত জিনিসের জ্ঞান আল্লাহ মানুষকে জানাইছে, কিন্তু কয়টা জিনিস ছাড়া? আবার হাতটা মুট করেন। কি কি পাঁচটা? 1 নাম্বার, একটা আঙ্গুল ছেড়ে দেন। 1 নাম্বার, গায়েবের খবর পৃথিবীর কেউ জানে না, জানেন যিনি তিনি কে? 2 নাম্বার, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটুকু হবে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? 3 নাম্বার কি? গর্ভ অবস্থায় মায়ের গর্ভে, মায়ের রেহেমে ছেলে না মেয়ে, কালো না সাদা, খাটো না বেটে, প্রতিবন্ধী না ভালো, এক কথায় মায়ের গর্ভে কি আছে এটা পৃথিবীর কেউ জানে নাই, জানেন কে? কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, আমি আগামীকাল কি খাবো, আমি আগামীকাল মাটিরাঙ্গাতে প্রোগ্রাম করব, নিয়ত করে বের হয়েছি, আমি পৌঁছতে পারবো কি পারবো না, আমি কি সেখান পর্যন্ত সুস্থ অবস্থায় যাব না লাশ হয়ে যাব, এটা পৃথিবীর কেউ জানে না, জানেন যিনি তিনি কে? নাকি পীর বাবা জানে? আমাদের টেকনাফের বড় হুজুর জানে? বাইতুল মুকাররমের খতিব তো জানে। আচ্ছা, উনি না, বাইতুল্লাহর ইমাম তো অবশ্যই জানবে, জানে না? শিওর 100%? তাইলে 4 নাম্বার গেল, আগামীকাল কি অর্জন করব, মানুষ কি কামাই করবে, অর্থাৎ আমি কি করব এটা আমিও জানি না, আমার বাবাও জানে না, আমার পীর বাবাও জানে না, আমার উস্তাদও জানে না, যিনি জানেন তিনি কে? নাম্বার 5, আমি কোথায় মৃত্যুবরণ করব, কোন জমিনে আমার মাটি হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানেন যিনি তিনি কে? আল্লাহ। তাহলে এখান থেকে মৃত্যুর ব্যাপারে আপনাদেরকে শুনাইলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর অবশ্যই যন্ত্রণা হবে। যে যত বেশি নেক আমল করবে তার মরণটা তত সহজ হবে, আর যে যত বেশি গুনাহ করবে তার মরণ তত বেশি কঠিন হবে। কঠিনের বেলায় আল্লাহ নবী বলেন, আজরাইল ফেরেশতা বলে, যার মরণটা সবচেয়ে সহজ হবে তার মরণটাও, একটা খাসিকে জীবন্ত অবস্থায় তার চামড়াগুলো উল্টায়া ছিঁড়ায় ফেললে যেরকম কষ্ট হবে, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে একটা সামান্য যার মৃত্যুর যন্ত্রণা হবে, তার এরকম সর্বনিম্ন কষ্ট হবে। তার মানে এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের পাড়া চাওয়ার দরকার আছে না নাই? নবীজিরও কষ্ট হয়েছিল কি হয়েছিল না? নবীজি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কাছে আজরাইল অনুমতি নিতে আসছে, ওই মানুষটারও কষ্ট হয়েছে। তাহলে চিন্তা করেন আমাদের কেমন হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুন, পড়েন আমিন। কি উপস্থিতি, আমি হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আবার বলেন, 2টা হাত উঠান।